আজকেও চলে আসলাম একদম একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে নিরামিষ কচুর শাক। তো তোমরাও দেখে নাও যে রেসিপিটা আমি কিভাবে করলাম। দেখো, প্রথমে দেখো কচুর শাকটা অবশ্য বাজার থেকেই কেটে আনা হয়েছে। ভালো মতন পরিষ্কার করে সেই কচুর শাকটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে খানিকটা ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আর নুন দিয়ে ভালো মতন একটু সেদ্ধ করে নিয়েছি। কচুর শাকটা করতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু গ্যাসের আঁচটা একটু কমিয়েই তোমরা আস্তে আস্তে কচুর শাকটা রান্না করবে। এরপরে দেখো, কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু টমেটো, মানে একটা মাঝারি টমেটোর হাফ টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যখন একটু মশলাটা কষানো হবে, আন্দাজ মতো নুন, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো এর মধ্যে দিয়েছি। তো যেহেতু নিরামিষ, এর মধ্যে কিন্তু তোমরা নারকেল থাকলেও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো বেশিরভাগই কিন্তু নিরামিষ কচুর শাকে অনেকেই নারকেলটা ইউজ করে। এরপরে দেখো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কিন্তু এর মধ্যে আর কোনো মশলা আমি অ্যাড করিনি। এবার কটা মশলাকে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব যাতে এটা থেকে তেল ছেড়ে আসে। তারপরে একটু সামান্য মিষ্টি দিয়েছি, একটু স্বাদের জন্য। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, তো দিয়ে দিয়েছি। তারপর যখন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা কচুটা। এবার কচুটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু এই অবস্থায় তোমরা কমিয়েই দেবে, কারণ আস্তে আস্তে কচুর শাকটা রান্না করতে হবে যাতে এটার থেকে সম্পূর্ণ জলটা টেনে আসে। আর জল তো তোমরা এর মধ্যে দেবেই না, মোটামুটি কচুর মধ্যে যা রয়েছে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে আসে, নাহলে কিন্তু অনেক সময় গলাটাও চুলকাতে পারে। এবার যখন দেখবে মোটামুটি কচুটা শুকিয়ে এসছে, মানে একদম টান টান হয়ে এসছে, তখনই মনে করবে যে রেসিপিটা কমপ্লিট। এরপরে দেখো, যেহেতু এটা নিরামিষ, আমি নারকেল দিইনি, তো নামানোর আগে খানিকটা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম। সেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তাহলে দিলে ভালো লাগে। এরপরে দেখো, রেসিপিটা আমার সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। খুবই সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আমি যখনই শেয়ার করবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো, এখন যেন টাটা।